बोड़कोला विधानसभा केंद्र के कांग्रेस दल के उम्मीदवार जहीरुल इस्लाम आम जनता के सहयोग में जुट रहे हैं। कोयला खान में हुए अग्निकांड के वारदात के बाद तुरंत वे परिवार सदस्यों के साथ मुलाकात कर उनके सहयोगिता में जुटे और शव को लाए जाने के साथ साथ परिवार सदस्यों की जांच पड़ताल तथा छानबीन में सहयोग करते देखे गए। हर प्रकार की सहयोगिता के साथ साथ एम्बुलेंस प्रदान करना, मेघालय से घायल लोगों को सिलचर चिकित्सा महाविद्यालय में भर्ती करवाना सहित हर एक सहयोगितामूलक कार्यों में वे जुटे हुए हैं। बहरहाल मुद्दे को लेकर लोगों में जहां काफी तनाव का माहौल बना हुआ है, कई लोग लापता हैं, कई लोगों की खोज चल रही है। खोजबीन के दौरान कोई जानकारी भी नहीं मिल रही। ऐसे हालात में जहीरुल इस्लाम बड़भुइया और जोल अपने पीड़ित प्रभावित इलाके के लोगों को सहयोग कर रहे हैं। इस बार डिलिमिटेशन के बाद भंगारपाट जीपी के एक ही परिवार के दो सहोदर भाई मारे गए हैं। अनवर हुसैन दिलवार हुसैन के घर में पहुंचकर उन्होंने अपना दुख व्यक्त किया। भुवनेश्वर जीपी के श्रमिक फारूक अहमद के घर में भी वो पहुंचे और शोकाहत परिवार को अपना सहयोग तथा सांत्वना प्रदान किया। साथ ही साथ अपने निजी तौर पर आर्थिक अनुदान प्रदान किए जाने के साथ साथ मारे गए लोगों के परिवार सदस्यों को सरकारी तौर पर 20 लाख रुपए का मुआवजा तथा घायल लोगों को 5 लाख रुपए की मुआवजा दिए जाने का उन्होंने सरकार से मांग भी किया। आवासीय क्षेत्र के लोगों ने जहीरुल इस्लाम की भूमिका पर अपने अपने मतों का बखान भी किए। इधर ना ছেলে আমার ফারুক আহমদ পেট্রোল চিন্তায় গেছে মেঘালয়। আজকে যাওয়ার 15 দিন হয়েছে। কালকে সকালে 7টায় খবর আইছে কয়লার খনিতে আগুন লাগিয়া কুয়ারি আমার ছেলেটা জ্বলি গেছে। ঘটনা ঘটছে। এই দুর্ঘটনায় আমার দুইটা ভাতিজা এবং একটা বাইকনা আহত হয়েছে, দুইটা ভাতিজা মারা গেছে। এমত অবস্থায় আমরা এই বরখলার মানে সমাজসেবী তথা আমাদের ভাবি মানে কংগ্রেস মনোনীত প্রার্থী আমার জহিরুল ইসলাম ওরফে জুয়েল ভাই কেন আইয়া আমরা এই মানে দুর্দিনে তাই সাড়া দিছুন, যার লাগি আমরা মানে আমরা পরিবার তো তাই আমাদের এলাকার পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ জানাইতেছি। এবং আমি অনুরোধ করবো যে শুধু আজকে আইসুন তা নয়, এই যে অসহায় পরিবার দুইটার লাগি তানোর দিন সদা সর্বদা মানে সুনজর থাকে, এখানটা আমার অনুরোধ। দুইটা ভাতিজা এবং একটা বাইকনা আহত হয়েছে, দুইটা ভাতিজা মারা গেছে। এমত অবস্থায় আমরা এই বরখলার মানে সমাজসেবী তথা আমাদের ভাবি মানে কংগ্রেস মনোনীত প্রার্থী আমার জহিরুল ইসলাম ওরফে জুয়েল ভাই কেন আইয়া আমরা এই মানে দুর্দিনে তাই সাড়া দিছুন, যার লাগি আমরা মানে আমরা পরিবার তো তাই আমাদের এলাকার পক্ষ থেকে তাদের অশেষ ধন্যবাদ জানাইতেছি। এবং খুবই দুঃখজনক ঘটনা। আজকে সকাল অনুমানিক 6 বা 7 সময় আমাদের পাশের রাজ্য মেঘালয়ে যে কয়লার খনিতে আমাদের এই গ্রামের এক যুবক, একজন ফারুক আহমেদ নামের এক যুবক এবং আমাদের বাঙ্গারপাড় জিপির আরো 2 জন, তাদের ঘরে আমি গিয়ে এসেছি এবং আরো একজন আহত অবস্থায় আছে, শিলচর মেডিকেল কলেজে। মানে এই ঘটনার বিবরণ কিভাবে বলবো, মানে খুবই দুঃখ লাগছে। তাই যখন আমি খবর পেয়েছি আমি সঙ্গে সঙ্গে এখানে এসেছি এবং ওইখানেও গিয়েছি। আমি আমাদের আসাম সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা মহোদয়ের
দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে আমাদের বরাকবেলির যতজন শ্রমিক এই খনিতে আহত বা নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে একজনকে 5 লক্ষ টাকা করে সরকারি অনুদান দেওয়ার আমি অনুরোধ রাখছি আমাদের গ্রামবাসীর পক্ষ থেকে। এবং মেঘালয় সরকারের কাছেও আমরা বিনম্র অনুরোধ বা আমরা দৃষ্টি আকর্ষণ করছি, যাহাতে এই প্রত্যেক পরিবারের প্রত্যেক সদস্যকে 5 লক্ষ করে আর্থিক অনুদান দেওয়ার জন্য। এবং যে এই খনির যে মালিক বা যে সর্দার আছে, আমরা সেই সর্দারের কাছে অনুরোধ রাখছি যে মানে এত গরিব পরিবারের মানুষ যে মেঘালয় যে এই জীবন মরণের সঙ্গে লড়াই করে যে আর্থিক উপার্জনের যে ব্যবস্থা, কয়লার খনিতে অনেক রিস্ক হয়ে থাকে সেখানে কাজকাম করার, যে যদি যারা সেখানে কাজকাম করার জন্য যায় তাদেরকে ইন্স্যুরেন্স না করে কেন এই জুলে নামানো হয়, সেটার জন্য আমরা দরকার পড়লে আইনের আশ্রয় নিব। এবং আমি তাদের কাছে অনুরোধ রাখছি যাতে যারা আহত নিহত হয়েছেন প্রত্যেক পরিবারকে 5 লক্ষ টাকা করে আর্থিক অনুদান দেওয়া।